আজকে আপনাদের হরিণাকুণ্ড উপজেলা সম্পর্কে কিছু তথ্য জানাবো। আসসালামু আলাইকুম। হ্যালো জিনাদাবাসী, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। সারাটা দিন বোরিং অবস্থায় কাটিয়ে একটু ফ্রেশ হওয়ার জন্য বাইর হলাম। এখন আমার গন্তব্য ঝিনাইদহ সদর থেকে হরিণাকুণ্ড থানা বা হরিণাকুণ্ড বাজার, ওখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঝিনাইদহ শহরে অনেক দর্শনীয় স্থান আছে, যেগুলো আমি এখনো পর্যন্ত ঘুরে ঘুরে দেখার সময় পাই নাই। আস্তে ধীরে দেখার চেষ্টা করব। কিছু কিছু রাস্তা অনেক ভালো, আবার কিছু কিছু রাস্তা অনেক খারাপ। যেমন আমি যে রাস্তাটায় যাচ্ছি, এটা হচ্ছে ঝিনাইদহ শহর থেকে হরিণাকুণ্ড উপজেলা যাওয়ার রাস্তা। রাস্তাটা বেশ অনেকটা ভালো দেখতেছি। এখন জানি না, হরিণাকুণ্ড উপজেলায় এই প্রথম আমি যাচ্ছি, এর আগে কোনোদিন যাই নাই। তবে যেতে যেতে অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করব। আমার কাছে সবচেয়ে ভালো লাগে গ্রাম অঞ্চল। গ্রাম অঞ্চল আমার খুব পছন্দ। নির্জন রাস্তা, কোনো জ্যাম নাই, যানজট নাই, কিছুই নাই। ঢাকাতে হয়তো এখনো শীতের আমেজ বা শীতের যে হালকা মৃদু বাতাস, সেটা এখনো মনে হয় ঢাকার মানুষ এটা অনুভব করতেছে না। কিন্তু গ্রাম অঞ্চলে মানুষ অবশ্যই এটা ফিল করতেছে। সকাল সন্ধ্যা সবসময় এটা ফিল করতেছে। আর এটাই হচ্ছে গ্রাম অঞ্চলের শীতের একটা মজা। তবে যতটুকু শুনেছি, হরিণাকুণ্ড উপজেলাটা অনেক উন্নত, পরিপাটি গোছানো। আর সমস্ত অফিস আছে বাজার কেন্দ্রিক বা বাজারের আশেপাশে, বেশি একটা দূরে না, উপজেলা কেন্দ্রিক। যেমন ঝিনাইদহ শহরটা ঠিক তেমনই গোছানো, শহর শহরের জায়গায় আর সরকারি অফিস আদালতগুলো এক পাশে। ঠিক তেমনি হরিণাকুণ্ড উপজেলাটা পরিপাটি। রাস্তা থেকে মনে হচ্ছে অনেক সুন্দর, উন্নত হবে। ঝিনাইদহ শহর থেকে হরিণাকুণ্ড উপজেলা প্রায় 16 থেকে 18 কিলো দূরত্ব। আপনাদের সাথে হরিণাকুণ্ড সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলতেছি, আপনারা সেটা মনোযোগ সহকারে শুনেন। হরিণাকুণ্ড কি কি আছে, কয়টি ইউনিয়ন নিয়ে হরিণাকুণ্ড উপজেলা গঠিত হয়েছে, সে সম্পর্কে নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি। খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় হরিণাকুণ্ড উপজেলা অবস্থিত। উত্তরে কুষ্টিয়া সদর উপজেলা, দক্ষিণে ঝিনাইদহ সদর উপজেলা, পূর্বে শোলকুপা উপজেলা, পশ্চিমে আলমডাঙ্গা উপজেলা ও চুয়াডাঙ্গা সদর উপজেলা অন্তর্গত। হরিণাকুণ্ড উপজেলায় 8টি ইউনিয়ন আছে। হরিণাকুণ্ড উপজেলাটি 1973 সালে 24শে মার্চ প্রতিষ্ঠিত হয়। জনসংখ্যা ও আয়তনের দিক দিয়ে জেলার দ্বিতীয় ক্ষুদ্রতম উপজেলা। এই উপজেলার নামকরণ সম্পর্কে সঠিকভাবে কোনো তথ্য পাওয়া যায় নাই, তবে কথিত আছে হরিনারায়ণ কুণ্ড নামের এক প্রভাবশালী ব্যক্তি নাম অনুসারে হরিণাকুণ্ড নাম করা হয়েছিল। হরিণাকুণ্ড উপজেলায় মোট জনসংখ্যা 1,97,723 জন। এছাড়াও হরিণাকুণ্ড উপজেলায় 2টি নদী রয়েছে, একটি নবগঙ্গা নদী আর কুমার নদ। হরিণাকুণ্ড উপজেলায় বিভিন্ন স্থানে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যা পর্যটকদের আকৃষ্ট করে। তার মধ্যে রয়েছে লালন ফকিরের ভিটা, পাঞ্জু সাহার মাজার, চারাতলা বাওর, কায়েতপাড়া বাওর, পায়রাদাহ, সাত ব্রিজ, কালাপাহাড়, হেরিনা বলফিল্ড, ইংরেজদের নীলকুঠি নিয়ে অবস্থিত। 1774 সালের দিকে এই এলাকার একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন, তার নাম লালন। তিনি বহুমুখী প্রতিভার একজন ব্যক্তি ছিলেন। আধ্যাত্মিক বাউল, সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কার ও দার্শনিক হিসাবে তিনি আখ্যায়িত লাভ করেছেন। আপনাদের মাঝে আস্তে আস্তে হরিণাকুণ্ড উপজেলার যেসব দর্শনীয় স্থান রয়েছে, সেগুলো সম্পর্কে আপনাদেরকে আস্তে আস্তে তুলে ধরবো ইনশাল্লাহ কোনো একদিন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।